দর্শক, দুর্দান্ত একটি গোল কিন্তু হয়েছিল। গোল কিন্তু হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই গোল কিন্তু বাতিল হয়ে গেছে ফাউলের কারণে। অর্থাৎ আর্জেন্টিনা এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অবিশ্বাস্য গোল করেছিলেন রীতিমতো কাউন্টার অ্যাটাক থেকে, সেই গোল কিন্তু বাতিল হয়েছে। গোল হওয়ার পরে কিন্তু ফাউল ধরা হয়, সেই ফাউলের কারণে কিন্তু গোল বাতিল হয়ে যায়। 2-0 গোলে এগিয়ে গিয়েছিল মিশর, সেখান থেকে গোল বাতিল হওয়ার পরে কিন্তু এখন 1-0 গোলে এগিয়ে রয়েছে মিশর। কয়েকটি কর্নার কিক পেয়েছিল, সেটি থেকে কিন্তু কাজে লাগাতে পারল না আর্জেন্টিনা। অর্থাৎ মিশর বনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। লিওনেল মেসিকে ওখানে মনে হয় ফেলে দেওয়া হয়েছে, ফাউল ধরা হয়নি। বল ক্লিয়ার হবে কিনা সেটি সুযোগ। দর্শক, মিশর অবশ্য দুর্দান্ত কামব্যাক দিয়েছে, তারা এখন খেলছে অসাধারণ। এই ম্যাচে আর্জেন্টিনা 2-0 পিছিয়ে পড়েছিল, তাদের জন্য একটু স্বস্তির খবর বলা যায় যে তাদের এখন 1-0 পিছিয়ে পড়তে হলো একটি গোল বাতিলের কারণে। আমার মনে হয় যে কোনো মুহূর্তে এই গোলটি হয়তো আর্জেন্টিনা শোধ দিয়ে দিবে এবং ম্যাচে ফিরে আসবে। নিঃসন্দেহে যে ম্যাচে লিওনেল মেসি রয়েছেন, সেই ম্যাচে আর্জেন্টিনা হারবে নকআউট পর্ব থেকে। এটি যেন আর্জেন্টাইন ভক্তদের জন্য এক প্রকার বিশ্বাস করা দুঃসাধ্য ব্যাপার, এবং একই সাথে গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শককে স্তব্ধ করে দেয় এই গোল কোনোভাবেই মানতে পারছেন না কিন্তু আর্জেন্টাইন ভক্তরা।